আমার বই পড়ার সময় নেই। আমার ব্যায়াম করার সময় নেই। আমার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় নেই। আপনি কি কখনো এই কথাগুলো বলেছেন? আমরা সবাই বলেছি। আমরা এক অত্যন্ত ব্যস্ত পৃথিবীতে বাস করি এবং কাজ, গির্জা, পরিবার, সম্পর্ক, স্বাস্থ্য এবং আরও অনেক কিছু সামলাতে হিমশিম খাচ্ছি। আর কখনো কখনো এটি আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা অনুভব করি যে দিনের 24 ঘন্টা যথেষ্ট নয়। আমাদের জীবন বড্ড ব্যস্ত। এ ব্যাপারে আমরা কি করতে পারি? আমরা কিভাবে গতি কমাতে পারি? আমরা কিভাবে বিশ্রাম খুঁজে পেতে পারি? আমরা কিভাবে নিজেদের সতেজ ও পুনরুজ্জীবিত করতে পারি? এখানে কিছু বাস্তবসম্মত উপায় রয়েছে যা আমাদের প্রত্যেককে সাহায্য করতে পারে। প্রথমটি হল ইচ্ছাকৃতভাবে নির্জনতা অনুশীলন করা। নির্জনতা হল জীবনের ব্যস্ততা থেকে ইচ্ছাকৃতভাবে নিজেকে বিচ্ছিন্ন করা এবং ঈশ্বরের সাথে সময় কাটানো ও নিজের জন্যও সময় বের করা। যিশু মার্ক সকাল 6:31 পদে আমাদের একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যখন তিনি তার শিষ্যদের একপাশে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেছিলেন। এবং সেই অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে জনতা তাদের পিছনে ছিল। জনতা তখনও সেখানে ছিল, সমস্যাগুলোও তখনও ছিল, প্রয়োজনগুলো তখনও ছিল। তবুও যিশু শিষ্যদের বিশ্রাম নিতে একান্তে চলে যেতে পরামর্শ দেন। আর নির্জনতা দেখতে এমনই হয়। আর বিশ্বাসী হিসেবে আমাদের ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন আছে। এবং এটা আপনা আপনি ঘটবে না। এর জন্য আমাদের সচেতন হতে হবে। ঈশ্বরের বাক্য পড়ার জন্য, প্রার্থনা করার জন্য এবং উপাসনা করার জন্য প্রতিদিন সময় বের করতে আমাদের সচেতন হতে হবে। এটা সহজ নয়, কিন্তু আমরা এটা করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি। আর যখন আমরা এটা করার চেষ্টা করব, তখন আমরা বুঝতে পারব যে এই অভ্যাসটি কতটা সতেজকারক এবং কতটা শক্তিশালী হতে পারে। ঈশ্বরের সঙ্গে সময় কাটান। আর এই ব্যস্ত পৃথিবীতে জীবনকে ধীর করার এটাই প্রথম এবং সেরা উপায়। এর বাইরে ঈশ্বর একজনকে যে উদ্দেশ্য দিয়েছেন তার উপরও মনোযোগ দেওয়া যেতে পারে। আমরা রোমীয় 12:6 পদে পড়ি যে ঈশ্বর আমাদের প্রত্যেককে অনুগ্রহ অনুসারে বিভিন্ন বর দিয়েছেন। আর এর সহজ অর্থ হল আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন উপায়ে ডাকা হয়েছে। আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং কিছু দায়িত্ব দিয়ে ডাকা হয়েছে। যখন আমরা আমাদের করণীয় কাজের উপর মনোযোগ দিই এবং একসাথে একাধিক কাজ করতে থাকি না, তখন আমরা শক্তি ও সময় বাঁচাতে পারি এবং সেই অতিরিক্ত সময় বিশ্রাম নিতে বা আমাদের পছন্দের কাজগুলো করার জন্য পাই, যা আমাদের জন্য নির্ধারিত। একসাথে একাধিক কাজ করা এড়িয়ে চলুন, এটি অনেক সাহায্য করতে পারে। আর তৃতীয় যে কাজটি আমরা করতে পারি তা হল তুলনা করা বন্ধ করা। আমরা এমন এক জগতে বাস করি যেখানে সোশ্যাল মিডিয়া মানুষের জীবন থেকে যত্ন করে সাজানো তথ্য উপস্থাপন করে। অন্য সবাইকে দেখে মনে হয় তারা ভালো আছে, অন্য সবাইকে দেখে মনে হয় তারা বেশি সুখী। আর এর ফলে যা হয় তা হল এটি আমাদের আরও বেশি কিছু অর্জন করতে, আরও ভালো জিনিস পেতে, আরও সুন্দর দেখতে, নিজেদের অযোগ্য মনে করতে বা এমনকি অন্যদের প্রতি মনে ঈর্ষা পোষণ করতে চালিত করে। তাই ঈশ্বরের প্রতি আমাদের পরিচয় অবিচল থাকা এবং এই বিষয়গুলোকে আমাদের প্রভাবিত করতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তুলনা করবেন না, নিজের মতো থাকুন। আর এই সমস্ত কিছুই আমাদের গতি কমাতে এবং ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য যে চমৎকার জিনিসগুলো রেখেছেন সেগুলোর উপর মনোযোগ দিতে সাহায্য করতে পারে।